অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যে গল্প বানিয়ে এবার অনির্বাণকে কলঙ্কিত করার চেষ্টা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলু নিজের বাড়িতে ফিরেছে, ঠিক সেই মুহূর্তে নীলু দুম করেই যখন মাথা ঘোরানো এবং বমির অভিনয় করতে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা অসুস্থ হয়ে পড়া মাত্রই রায়ের মা রায়ের বৌমনিকে বলতে থাকে যে কী হলো মিষ্টি, বলো তো মেয়েটার, ও বাড়ি থেকে আসার পর থেকে মেয়েটা অসুস্থ হয়ে বিছানায় লেগে গিয়েছে, তার থেকে বড় কথা কোনো কিছু খাচ্ছেও না, ওর শুধুমাত্র বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, এসব কিসের লক্ষণ বলো তো মিষ্টি। ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমনি বলতে থাকে যে মা, ও যদি বিবাহিত অবস্থায় থাকতো তাহলে হয়তো আমরা ধরে নিতে পারতাম যে অন্তঃসত্ত্বা, কিন্তু এখন তো সেরকমটাও না, তাহলে কি হতে পারে মেয়েটার বলুন তো। আমি বরঞ্চ বলছি যে ওকে বরঞ্চ আমরা একটা বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, সেই ডক্টর কী বলে ওকে চেক আপ করার পর না হয় সেটাই শুনে আসবো। ঠিক সেই মুহূর্তে রায়ের মা বলতে থাকে যে আচ্ছা মিষ্টি, তোমাকে একটা কথা বলছি, এটা আমার মনের কথা, ও বাড়িতে যাওয়ার পর অনির্বাণের সাথে ওর আবার কোনো রকম কোনো সম্পর্ক তো তৈরি হয়নি না, এটা আমার মনের কথা। ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমনি বলতে থাকে যে মা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে বলুন তো। ঠিক সেই মুহূর্তে রায়ের মা নীলাঞ্জনের কাছে গিয়ে বলতে থাকে যে নীলু, তুই আমাকে একটা স্পষ্ট রূপে কথা বলতো, তোর যে লক্ষণগুলো দেখতে পাচ্ছি সেটা তো সম্পূর্ণরূপে একটা গর্ভাবস্থায় একটা মহিলার যা কিছু হয় সেই রকম সব কিছু বোঝা যাচ্ছে, সেই সিমটমসগুলোই তোর মধ্যে দেখা যাচ্ছে, তোর কি কোনো রকম কোনো প্রেগনেন্সি এর কোনো চান্স আছে। ঠিক সেই মুহূর্তে নীলু যখন আমতা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রায়ান বলতে থাকে যে কী ব্যাপার নীলু, তুই আমার চোখের দিকে তাকিয়ে বল কী হয়েছে, তুই আমার থেকে কী লুকোনোর চেষ্টা করছিস বলতো। ঠিক সেই মুহূর্তে নীলু অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে মা, তুমি বললে আমাকে ক্ষমা করে দিও, আমি এতদিন ধরে তোমার কাছ থেকে এইরকম একটা সত্য গোপন করে গিয়েছি। ঠিক সেই মুহূর্তে মিষ্টি বলতে থাকে যে কী গোপন করেছো বলো না নীলু, তুমি আমাদের সঙ্গে এতটা হেয়ালি করছো কেন বলো তো, আমাদের তো মাথা কাজ করছে না, আমরা রীতিমতো তোমার এই অবস্থা থেকে টেনশনে পড়ে গিয়েছি, তার সত্ত্বেও তুমি চুপ করে থাকলে কী করে হবে বলো তো, আমাদেরকে তো আসল সত্যটা জানতে হবে, বলো না কী হয়েছে, তুমি কনসিভ করেছো সেই খবরটাই তুমি আমাদেরকে বলবে না, কী হয়েছে বলো না। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে মা, তোমাকে আমি আসলে কী বলবো, এতদিন ধরে আমি আমার পেটের মধ্যে এই কথাটা লুকিয়ে রেখেছি, কিন্তু আমি আর পারছি না, যখন কিনা তোমাদের এটা মনেই হচ্ছে যে আমি কনসিভ করেছি, সত্যকার অর্থে মা আমি কনসিভ করেছি, আর আমার গর্ভের এই সন্তান আর কারণ না বরঞ্চ অনির্বাণ দাদাভাইয়ের। ঠিক সেই কথাটা শোনা মাত্রই রাইয়ের মা বলতে থাকে যে সর্বনাশ, এ কথা তুই কী করে বলতে পারিস নীলু, বলতো অনির্বাণের সন্তান তোর গর্ভে কী করে আসতে পারে বলতো নীলু, তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি। ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমনি বলতে থাকে যে মা, দেখেছেন তো আমি বলেছি না, যেই এই মেয়েটা সুযোগ পেয়েছে অনির্বাণের উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে অনির্বাণকে ফাঁসানোর, অমনি ও নিজের ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে, তুমি কোনোদিনও শুধরলেন না তাই না নীলু। তুমি কি মনে করছো তুমি যা আছে তাই আমাদের কাছে বলবে অনির্বাণের বিরুদ্ধে, আর আমরা সব কিছু বিশ্বাস করে অনির্বাণকে ভুল বোঝা শুরু করে দেবে, সেটা যদি তুমি মনে করে থাকো তাহলে সেটা নিতান্তই তোমার ভুল ধারণা ছাড়া আর কোনো কিছুই না। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে বৌমনি, আমাকে পারলে তুমি ক্ষমা করে দিও, আমি কোনোদিন এই কথাটা মুখে আনতে চাইনি, কিন্তু তোমরা আমার এই প্রেগনেন্সি নিয়ে সন্দেহ করছো বিধায় আজকে আমি মুখ ফুটে বলতে বাধ্য হয়েছি, কারণ তোমরাই ভেবে দেখো না যে এতদিন ধরে সূর্যের সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই, আমি রায় দিদিভার বাড়ি থেকে ফেরার পরই কেন হঠাৎ করে আমার শরীর খারাপ করা শুরু করে দিল এবং আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, তুমি একবারও ভেবে দেখেছো এই জিনিসটা। তাহলে শুধু শুধু আমি অনির্বাণ দাদা ভাইয়ের উপরে মিথ্যে দোষ চাপাবো বলো তো, যেখানে কিনা আমার ধরা পড়ে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যায়, তাহলে আমি শুধু শুধু নিজেকে কেন ফাঁসাতে যাবো বলো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।